বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম দয়াল, দুঃখ বিনাশং, দুঃখ হরণ, বিঘ্ন বিনাশং, প্রেমময় প্রিয় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম আধ্যায় জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদা আচার্যদেবের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণেই আমি প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের, ছোট ছোট গুরু ভাই বোনদের সবাইকে আমার রান্দিত জয় গুরু যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আজ পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৫৮তম মহাপ্রয়াণ দিবস ছিল ২৭শে জানুয়ারি ২০২৬। সকল সৎসঙ্গীদের হবিষ্যকৃত। তো কী কী নিয়মটা হবিষ্য করার? হবিষ্যন্ন ব্রত করার নিয়ম হলো হবিষ্যন্নের দিন সংযতভাবে ইষ্ট মন্ত্র জপ পরায়ণ হয়ে থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলভ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যন্ন গ্রহণ করাই বিধি। হবিষ্যন্নে আতপ চাল, সন্দব লবণ, মুগ এবং মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। হবিষ্যন্নের অন্ন মাটি পাতিলে কাঠের উনানে রান্না করলে ভালো হয়। আতপ চাল ফ্যান গালা যাবে না এবং হবিষ্যন্ন কলা পাতায় খেতে পারলে ভালোই হয়। হবিষ্যন্নে খাবার নষ্ট করা বা বেশি খাবার নিয়ে ফেলে দেওয়া উচিত নয়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যন্ন গ্রহণ করিতে হবে এবং তাহা ছাড়া নেহাত তৃষ্ণা বোধ করলে অপরাগ পক্ষে জল গ্রহণ করা যেতে পারে। তো এবং সারা দিন ঠাকুরের নাম নেওয়া, প্রার্থনা করা ২ বেলা এবং যতটা পারা যায় ঠাকুরের নাম সবসময় সব কাজের মধ্যে নেওয়া, কথা বলা যতটা পারা যায়। তো সেই ঘটনাটা হলো ব্রাহ্ম মুহূর্তে মহাপথিকের সেই অন্তর্যাত্রা ছিল। শুনেছি বিভিন্ন ইয়েতে পড়েছিলাম ৪টা ৫৫ বলেছে ২৭ জানুয়ারি ১৯৬৯। এইভাবে রাত তখন ৩টা বাজলো। ২৭ জানুয়ারি ঠাকুর ঘুমাচ্ছেন না। বঙ্কিমরায়দা কাজলদাকে ডেকে নিয়ে এলেন। কাজলদা ওষুধ ট্যাবলেট দিলেন। নাড়ি দেখলেন, পালস রেট ১০০, সব কিছু আপাতত ঠিক। ঠাকুরের পিঠে কিছুক্ষণ হাত বুলিয়ে কাজলদা চলে গেলেন। ঠাকুর তখন শুয়ে, তবু ঘুম নেই। জল খেতে চাইলেন, উঠতে চলে তাকে শোয়া অবস্থা থেকে বসানো হলো। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলো, তা থেকে ক্রমশ বাড়তে লাগলো। তাড়াতাড়ি কাজলদাকে ডেকে আনা হলো। ভোর প্রায় ৪টা। অবস্থা বুঝে তিনি হাতে প্যাথিডিন এবং ডেরিফিলিন ইঞ্জেকশন দিলেন। সময় মতন ডেরিফিলিন পাওয়া যায়নি, ডিসপেন্সারি থেকে আনতে দেরিও হয়ে যায়। অক্সিজেনেরও খুঁজছেন। বিশুদা সামান্য টর্চলাইট খুঁজতেও দিশারা, তাও সহজে পাওয়া গেল না। তো ইঞ্জেকশন এবং আর্টিফিশিয়াল সব মেসেজ করা হলো। ডক্টর ননী মণ্ডল থেকে খবর পাঠানো হলো রেলগাড়ি আসছে বলে। তাকে গাড়ি আটকে বলে আশ্রম থেকে প্রায় মাইলখানিক দূরে রেললাইন লেভেল ক্রসিংয়ের ওপারে খুব ঝিকঝিক করে রেলগাড়ি এগিয়ে গেল যেখানে তার যাওয়ার কথা। ডক্টর ননীরা চরম অবসার মধ্যে শুধু চেয়ে রইলেন। ঠাকুর অন্তর্যাত্রা পথ যেন তেমনি তৈরি ছিল। শীতের কুয়াশা ভরা ভোর, ব্রাহ্ম মুহূর্ত, অবাধে মহাপ্রস্থানে পথে পা বাড়ালেন মহাপথিক। ভোর ৪টা ৫৫। ডক্টর বিশুদা হাও করে কেঁদে উঠলেন। সেই আত্মনাদের রোল ক্রমশ গ্রাস করে পড়ল পাল্লার। ঠাকুর বাংলা গোটা আশ্রমকে, সৎসঙ্গ আশ্রমকে, ঠাকুরের পরিবার এবং আপামর ভক্তরাও চিৎকার করে কাঁদতে লাগলেন ঠাকুর নাই বলে। তখন ভোরের আলো ফোটেনি। সোয়া ৫টা নাগাদ ঠাকুর বাড়ি থেকে ৩-৪ মিনিট দূরে দাসভেলায় ঘরে শুয়েছিলেন প্রতিবেশী প্রভাতদা। অস্ফুট স্বরে দরজা খুলতে শুনতে পেলাম ঠাকুর আর নেই। সাথে সাথে ছুটলাম ঠাকুর বাড়ি। বড়দা, কাজলদা, পিসিমা, বঙ্কিমদা মাথা ঠুকে হাউ হাউ করে সবাই কাঁদছেন। এটা লিখেছিলেন স্মৃতিমালায় মণিলাল চক্রবর্তীদা। তো সবাই কাঁদতে কাঁদতে অনেক করতাল এনেছি, ভালো করে ওদের কীর্তন করতে বললেন। কাজলদা বড়দা ঠাকুরের পা ধরে নাম করে যাচ্ছেন। ছোটো মাও, কিন্তু কই সব শেষ। ছোটো মা ঠাকুরের পায়ে নিথর আঙুল দিয়ে নিজের স্মৃতির সিঁদুর মুছে নিলেন। বড় মাকে চেয়ারে বসিয়ে ঠাকুরের সামনে নিয়ে আসলে। এই দৃশ্য দেখে তিনি মাথা নিয়ে ঢলে পড়লেন। কিছুক্ষণ পর অসুস্থ বড় মাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এটা আমি পেয়েছি
ইষ্টপান পি দাসদা আলোকপাত করেছেন, সেখান থেকে আপনাদের সাথে আমি তুলে ধরলাম। তো আবার পরে বলছি, হবিষ্যণ্য ব্রতটি কি? সংযতভাবে ইষ্ট মন্ত্র জপ পরায়ণ হয়ে থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলাভ হতে বিরত থাকা এবং মধ্যাহ্নে হবিষ্য গ্রহণ করা বিধেয়। তাতে কি থাকবে? হবিষ্যের আতপ চাল, ঘিত, সন্দেহ লবণ, মুগ বা মটর ডালে সিদ্ধ, তিল বাটা, কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, দুধ, জব, হরিতকি, আমলকি। দিনে একবারই পরিমিত হবে ভবিষ্যন্ন গ্রহণ করে, বাকি দিন উপাসে থাকতে হবে। নেহার দরকার হলে, তৃষ্ণা বোধ করলে জল গ্রহণ করা যেতে পারে। আমরা দীক্ষা নিয়ে ঠাকুরের মানে পরিবারেরও হয়ে গেছি, তাই পরম প্রেমময় সেই দয়ালেরই আমরা পরিবারে অন্তর্ভুক্ত। তাই ওনার এই মহাপ্রয়াণ তিথিতে হবিষ্যি করা যারা সবারই মানে করতে হয়। 81 বছর বয়সে এই মত্তলীলা অবসান ঘটে। তো সবাই কাঁদতে কাঁদতে মানে ছুটে আসছেন ঠাকুর বাংলা পার্লারে। সবার প্রাণে জীবন কাঠি, ইহ পরলোকের মালিক, স্রষ্টা ঈশ্বর, পরম প্রভু তার লোকিত শেষ শয়নে আসেন। সকলে এসে দেখেন, মনে হয় যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন। তো সবাই শোকে আচ্ছন্ন। পরিবারের ছোট মা, বড়দা, কাজলদা, বাদলদা, পিসিমা, রাঙ্গাবতী, বঙ্কিমদা প্রভৃতি সহস্র সহস্র সৎসঙ্গী বিশিষ্ট ব্যক্তিগণ জনসাধারণ শেষ মুহূর্তে সেখানে অবস্থান করেন। বলছেন, আজ আমরা নিঃস্ব, পৃথিবী নিঃস্ব, শোকস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা। আমি তোমাদের মধ্যে বসতে চাই। তার এই পুণ্যবাণী আমাদের মহাশোককে মহতী সাধনায় পর্যসিত হোক। বন্দে কৃষ্ণ তত্ত্বসূত্র আলোচনা পত্রিকা, মাঘ 1375। তিনি নেই, কথা নেই। তিনি আচার্য পরম্পরায় মধ্যে রেত শরীরে লীলা করে চলেছেন। আমরা যখন যেভাবে তাকে ডাকি ঠিক তার দেখা পাওয়া যায়, সেভাবে আমাদের কাজটা উদ্ধার হয়ে যায়। তিনি মানে মনুষ্য শরীরে নাই, কিন্তু আমরা আজ বর্তমান আচার্যদের মাঝে তার সেই কথা বাণী, সেই কথাগুলো আমরা শুনে থাকি। তিনি আছেন, তিনি থাকবেন, চিরদিনে থাকবেন আমাদের মাঝে।